আমিও হিন্দু ধর্মের পণ্ডিত, আমিও সংস্কৃত ভাষার উপরে ডক্টরেট করেছি, ডিগ্রি নিয়েছি। আমি ডক্টরেট নিতে গিয়া বুঝলাম, বুঝতে শিখলাম, জানলাম, বুঝতে শিখলাম। বাবার কাছে বলতেছি, বাবা দেখছো নি মুসলমান কত বড় বোকা? বলে কেন? আমি বললাম, বাবা আমরা কত ভাগ্যবান, আমরা ভগবানকে দেখে দেখে তার কদমে সিজদা দেই। আর মুসলমান কত বড় মূর্খ বোকা, এরা আল্লাহকে দেখে না কিন্তু আল্লাহরে নাকি সিজদা দেয়। বাবা কয় ঠিকই বলছো, এই না হলে তুমি আমার উত্তরসূরি, তুমি আমার বংশের প্রদীপ জ্বালাবে, তোমাকেই তো আমি এজন্য পণ্ডিত বানিয়েছি। হ্যাঁ বললাম, বাবা এটা ভাবতাম, এটা ভাবতাম, কিন্তু এখন বাস্তবে দেখি না না, মুসলমান বোকা নয়, মূর্খ নয়। মূর্খ হলাম আমরা যারা না বুঝে, না শুনে, না দেখে, না জেনে আমরা মূর্তির কদমে সিজদা করছি। বাবা কয় কি বলতে চাও খোকা? বললাম, বাবা আমি পণ্ডিত হতে গিয়ে, গবেষণা করতে গিয়ে দেখলাম দুনিয়ার জমিনে সত্যি যদি কোনো ধর্ম থেকে থাকে সেটার নাম ইসলাম। বাবা বলে কি বলতে চাও? আমি বললাম, বাবা কিছু বলতে চাই না, জানতে চাই। আপনি মুরব্বী, আপনার কাছে কি বলবো, আপনি আমাকে বলেন, আমি জানতে চাই। বাবা কই কি জানতে চাও খোকা বলো? বললাম, বাবা আপনি তো আমাকে পণ্ডিত বানাইছেন, কেন পণ্ডিত বানাইলেন? আমাকে পণ্ডিত না বানাইলে কি হতো না? বলে খোকা রে, তুই আমার বংশের ছোট ছেলে, তুই আমার বংশের প্রদীপ। ও খোকা, তোরে পণ্ডিত বানাইছি, আমি তো চিরকাল দুনিয়ার জমিনে থাকবো না। এই দুনিয়ার জমিন থেকে আমাকে একদিন বিদায় হতে হবে। আমার পরে আমার দায়িত্ব কে পালন করবে? এজন্য আমি বাবা তোমারে পণ্ডিত পুরোহিত বানায় নিয়ে আসছি। বললাম, বাবা আমি পণ্ডিত হতে গিয়ে যা জানলাম আপনি কি তাই জানেন? বলে হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। বললাম, বাবা আমি রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র দেখেছি, মন্ত্রের ব্যাখ্যাটা জানতে চাই। বলে কি মন্ত্র? বললাম, বাবা রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা পড়লাম। মন্ত্রখানা হলো কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে। বাবাই কই অর্থ কি বল? বললাম, বাবা ভগবান শ্রীকৃষ্ণ ডাক দিয়া বলে, আমি যুগে যুগে কালে কালে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়াতে অবতরণ করলাম। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বইলা মাইনা নিছেন। নাউজুবিল্লাহ। বাবা কয়টি কি দোষ? এই শ্রীকৃষ্ণের অগণিত অবতারের মধ্যে দুইটা অবতার 2 দিন আগে বিদায় হয়েছে। দুইটা অবতার 2 দিন আগে বিদায় হয়েছে। ঢাকার জমিনে চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের 31 তারিখে মঙ্গল শোভাযাত্রা হয়েছে কি হয় নাই? মঙ্গল শোভাযাত্রা। বলে 33 কোটি দেব দেবীর মধ্যে এই মঙ্গল একটা দেবতা। বলে কেমন? বলে মঙ্গল গ্রহের পূজা করে তারা। কেন করে? বলে আগামী 1 বছর যেন ভালো থাকা যায় এজন্য তারা মঙ্গল গ্রহের পূজা করে। মঙ্গল শোভাযাত্রার নামে মুসলমানদেরকে বাঙালি সংস্কৃতির নামে তারা ওই মঙ্গল গ্রহের মূর্তির খোদার পূজা করাইতেছে। এখন কোন মুসলমান যদি ওই রেলিতে যায়, মঙ্গল শোভাযাত্রায় যায়, যায় কি যায় না? যায় কি যায় না? বলেন তার এখন ঈমান আছে? বলে কৌশলে ওই পশ্চিমা বেঈমানেরা বাঙালি সংস্কৃতির নামে মুসলমানদের দিয়া তাদের ভগবানের পূজা করাইয়া মুসলমানদেরকে মুশরিক বানানোর পায় তারা চালাইতেছে। 1 নম্বর গেল মঙ্গল গ্রহ, মঙ্গল দেবতার পূজা। চৈত্র মাসের শেষের দিনে, পহেলা বৈশাখের আগের দিনে বলে মঙ্গল গ্রহের মঙ্গল দেবতার পূজা তারা করলো। পরের দিন বৈশাখী দেবতা
এই বৈশাখী দেবতার নামকরণে পয়লা বৈশাখ, বৈশাখ মাসের নামকরণ। বৈশাখী দেবতার নামে পয়লা বৈশাখ, এই বৈশাখ মাসের নামকরণ। এই পয়লা বৈশাখে, বৈশাখ মাসের শুরুতে বৈশাখী দেবতার পূজা করে। বলে কেন? বলে বৈশাখী দেবতার পূজার মাধ্যমে বছর শুরু হলো। চৈত্র মাসের 31 তারিখ পর্যন্ত যেন ভালো থাকতে পারি, এজন্য। যেরকম নাউজুবিল্লাহ। এখন এই পহেলা বৈশাখ, বৈশাখী দেবতার পূজা কি দিয়া হবে? বলে পান্তা আর ইলিশ। কি ওই মিয়া, ওই পূজাগুলো আমার সামনে ভাসতেছে, ওগুলো করে আইছি না, কোথার থেকে আইছে, কেমনে আইছে, কেমনে করতেছে, এগুলো সব চোখের সামনে ভাসতেছে। পহেলা বৈশাখের আলোচনা আমার কেউ কোনোদিন দেয় না, ভয়ে। একবার একটা মাহফিলে গেছিলাম, পয়লা বৈশাখের আলোচনা কেবল শুরু করছি, সহ্য করতে পারে নাই। একদল আছে না, নাম কমু না, একদল আছে না, শিরিক বিদতের কথা বলে গায়ে ভরে কি বলে না। আর পয়লা বৈশাখ যারা পালন করাইতেছে, করাইতেছে না, আমরা করতে চাই না, কিন্তু করাইতেছে কেমনে? বাঙালি সংস্কৃতি, বাঙালি সংস্কৃতির নামে বৈশাখী দেবতার পূজা করাইতেছে। কথা কয়, বৈশাখী দেবতার পূজার নামে আপনাকে আমাকে মুশরিক বানানোর পায়তারা চলতেছে। মুসলমান যেন সব মুশরিক হয়ে যায়, মুসলমানের জন্য ঈমান না থাকে, ঈমান বিধ্বংসী আকীদা চলতেছে। বলে পহেলা বৈশাখ পালন করো। বলে পহেলা বৈশাখে কি হবে? বলে পহেলা বৈশাখে যদি তুমি দোকান বন্ধ রাখো, বসে বসে খাও, সারা বছর দোকান বন্ধ থাকলেও তুমি বসে বসে খাইতে পারবে। এটা বৈশাখী দেবতার গুণ। অনেক মুসলমান পয়লা বৈশাখে দোকান খুলে নাই। অনেক মুসলমান পয়লা বৈশাখের দিনে হালখাতা করে, করে কি করে না? হালখাতা কিসে? কয় বছর শেষ, নতুন বছরের শুরু, পয়লা বৈশাখের দিনে হালখাতা করে কি করে না? কেন তোমার পয়লা বৈশাখের দিনে করা লাগবে? তুই দি মুসলমান, তুমি দি মুসলমান, তুমি কে পয়লা বৈশাখ মানবা? তুমি মানতে পারো পয়লা মুহররম, কথা কোন? মুসলমান মানবে তো আরবি মাস। হ্যাঁ, মানে কি কয় পয়লা নববর্ষ। ওই কিশোরগঞ্জের মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত 14 কিলোমিটার রাস্তা। কত? 14 কিলোমিটার রাস্তা। কি করছে? আলপনা আঁকাইছে, আলপনা। পয়লা বৈশাখের, বৈশাখী দেবতার আলপনা আঁকাইছে। এইটা আবার দেখতে কিছু ওলামা একরামও গেছে। কথা কয় না, গেছে না? ও ওলামা একরাম গেল কেন? কয় দেখতো গেছে, দেখতো। তুই বৈশাখী দেবতার আলপনা দেখে কি বুঝবি? বৈশাখী দেবতার আলপনা দেখতে যায় তুই কি মুশরিক হও নাই? কথা কয় না। তুই গেছো কা? ও পূজা তাগো তারা করবো। কোনদিন কোন হিন্দুরে জুমার নামাজ পড়াইতে পারছেন? কে দাওয়াত দিবেন? আপনি তো পূজায় যান, যান না? এমন কিছু আল্লাহর বান্দা সমাজে আছে, এরা সব জায়গায় থাকে। বাংলাদেশ শতকরা 92 জন মুসলমানের দেশ, ঠিক না? এই দেশের মুসলমান তো মসজিদে যাবে, এটা তাদের দায়িত্ব। মসজিদে যাবে, ইবাদত করবে, এটা তাদের কি দায়িত্ব। এই দেশে সংখ্যালঘু 8%, শতকরা 8 জন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। হিন্দুরা তাদের পূজার জন্য, ইবাদতের জন্য মন্দিরে যাবে, এটা তাদের অধিকার। এটা তাদের কি অধিকার। যেহেতু তারা সংখ্যালঘু, তাদেরকে অধিকার দিয়েছে ইসলাম। কে দিয়েছে? তাইলে মুসলমান মসজিদে যাবে, এটা তাদের কি দায়িত্ব। হিন্দুরা তাদের মন্দিরে যাবে, এটা তাদের
অধিকার। আর একদল আছে মন্দিরেও যাবে মসজিদেও যাবে, ও আপনাদের এলাকায় বোধহয় নাইটে আছে। একদল মন্দিরেও যায় মসজিদেও যায়, এর পরিচয় মুনাফিক। কথা কয় না, এর পরিচয় কি? মুনাফিক। মুসলমান কখনো মন্দিরে যাইতে পারে না, হিন্দু যেমন কখনো মসজিদে আসে না, মুসলমান কখনো মন্দিরে যাইতে পারবে না। এখন যেটা যায় এ কি? এটা কি? মুনাফিক। ও সব জায়গায় আছে। সাপের গালেও চুমু দেয়, ব্যাঙের গালেও চুমু দেয়। চোরে কয় আজ যে যাবি চুরি করবি, ও বাড়িতে মেলা মাল আছে। গৃহস্থের কয় সজাগ থাকিস, আজকে কিন্তু চোর আসতে পারে। কথা কয় না। ভাইতে ভাইতে গ্যাঞ্জাম হয়েছে, ভাই ভাই গ্যাঞ্জাম হতেই পারে, এটা স্বাভাবিক। কি ভাইতে ভাইতে গ্যাঞ্জাম হতে পারে না? গ্রামের কিছু মাতব্বর আছে, লিডার নেতা গ্রামে আছে না নাই? ছোট ভাইরে কয় তোর গায়ে হাত দিল তোর বড় ভাই, তুই কিচ্ছু কইলি না, তুই একটা কাপুরুষ নাকি? মানে কি বুঝাইলো? থানা চেনো না, দৌড় থানায় মামলা কর, করে মারছে। ছোট ভাইরে কই পাঠাইছে? এবারও আমার বড় ভাইরে পাইছে। সর্বনাশ তো হয়ে গেছে। কি কি ছোট ভাই থানায় গেছে মামলা করতে। নাই নাই নাই, বড় ভাই ছোট ভাই মামলা করতে গেছে, তুই মরে ফাইসে যাবি। বাঁচতে চাইলে তুই কাউন্টারে একটা মামলা কর, নাহলে গেল তোর সমস্যা সব শেষ। কি বাইরে দিও মামলা, দুই ভাইয়ের মধ্যে মামলা বাঁধাইয়া কি মাঝখান থেকে কি ছোট ভাইরে কয় তোর মামলার ধারা কতগুলো লাগে আমি দিমু, টাকা দে 5,000, দারোগারে দিমু। দারোগারে দেবে 500, 4,500 ফকটো। বড় ভাইরে কয় বাঁচতে যদি তাও কাউন্টার মামলা তো আর যেমন তেমন করলে হয় না, দারোগারে কিছু দেওয়া লাগে, 10,000 দে, বাঁচতে চাইলে দে, নাইলে কিন্তু মরছস। 10,000 দিয়ে 2,000, দারোগারে দিয়ে 8,000 ফকটো। এরকম নেতা বোধ আপনাকে এলাকায় নাই চাই আছে? হায় হায়, সর্বনাশ করছে। এই কথা কয়ে তো আমি বিপদে পড়ছি না? কয় হুজুরের কাছে এটা কইলো এখানে বিপদ না? আরে মাহবিল কমিটি এলাকায় ধরবো না, কয় এই হুজুরের কাছে কইছে কিনা আমরা এইসব করি। বুঝেন না? সমাজে তো বাবা বুঝেন না, ভুল বুঝা মানুষের তো অভাব নাই। কি ঠিক না? কালা কালা চেনেননি, কানে শোনে না। হ্যাঁ, যদি মসজিদে নামাজ পড়তে যায় তাহলে কি অবস্থাটা হবে? আল্লাহ, ভুল বুঝা মানুষের শেষ নাই। এই মুখা গেছে নি, মুখা গেছে না, মনে একটা ঘূর্ণিঝড়। মোকার দিনে তাবলিগ জামাত থেকে এক চিল্লা শেষ কইরা 3 বন্ধু যাইলে মাছ ধরে নদীতে বাড়িতে আইছে। ওই দিনই দুপুরবেলা বাড়িতে আসছে, চিন্তা করলো 40 দিন মাছ টাছ ধরি না, সংসার কেমনে চলবে, জায়গা আইছি যখন আজকে প্রথম খেপ একটা দিই। 3 বন্ধু মিলে একটা নৌকা নিয়ে গেছে নদীর মাঝে। ওই দিন বিকালবেলা হানবে মুখা, সতর্ক সংকেত ওইদিক কিন্তু 9 নম্বর চলতেছে। 3 বন্ধু কয় চল জায়গা যা হবে, জালটা ফালাই দিয়া চললাম। জাল ফালাইতে গেছে আসরের সময়, জাল ফালাইতে ফালানো শেষ হয় নাই, দিছে মাগরিবের আজান। কি দিছে? ওই 3 জন বন্ধুর মধ্যে একজন একটু কয়েক ক্লাস মাদ্রাসায় পড়ছে, একটু কোরআন হাদিসটা বোঝে, আর একজন তাবলিগে যায়া কিছু শিখছে, আর একজন একেবারে নতুন, এবার জোর করে ওরে ধরে নিয়ে গেছে 2 বন্ধু মিলা। এই 3 জন হইল নৌকার মধ্যে, নদীর মাঝখানটা জাল তো ফালাইছে, ওইদিক মাগরিবের আজান দিছে। আর যেটা একটু তাবলিগে যায়া শিখছে, হ্যাঁ মাদ্রাসায় পড়া, ওরে করছে তুই ইমাম আমি মুসল্লি, আমরা 2 জন মুসল্লি নামাজে দাঁড়াই।
না ভাল লাগে না, তুই পড়া। কয় না দোস্ত তুই পড়া। ওই আরেকজন কয় তুই পড়া। আচ্ছা ঠিক আছে, মানবি না যখন দেখ আমাদের দুইজন মুসল্লি, একজন ইমাম। ইমাম সাহেব ইমামতির জায়গায় দাঁড়ায় সূরা ফাতিহার পরে সূরা মিলাবে না, আর সূরা মিলাতে যায় কইছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, মানে খালি কাফিরুন কইছে, মুখে এসে দাম করে বাড়ি মারছে। যেটা একটু জানে না, কম জানে, এটা এবারে সূরা দল্লিতে কাফিরুন সূরা দল্লি কায় এই সূরা ভালো মানুষ কয়ে দাঁড়ায় থাকতে পারে না, তুই নামাজের মধ্যে তোর এই অসময়ে এই সূরা ধরলে কেউ দাঁড়ায় থাকতে পারে? আমি পাশে যেটা তার দিকে যায় যায় শিখছি, এবারে নামাজের মধ্যে কথা করি, নামাজ থায়। ইমাম সাহেব ঘুরে কয় বেটা ওই কথা কইলে তো তুই কইলি কে বেটা, তোর নামাজ আছে? আচ্ছা কোন তিনজনের কার নামাজ আছে? এখন সমাজে তো এরকম মানুষের অভাব নাই। কি কয় আমারে কেউ কিচ্ছু কয় নাই, কারণ আলোচনার প্রেক্ষাপটে উইটটা আইছে। এরপরে কমিটিরে চাপাইবে, কয় কইছে কেডাই হুজুরের কাছে এইসব কথা, আমরা দুই পাশ থেকে টাকা খাই, তো হুজুরে জানলো কেন? তুই কইছ নাহলে তুই কইছ? কেমনি অবস্থা কই যাবো? দেশের অবস্থা বর্তমান যা হইছে, বলে ওই যে সর্বাঙ্গে ঘা হলে মলম দিব কোথা? সমাজের সব জায়গায় ঘা। আপনি নামাজের ভিতরে যাবেন দেখবেন ঘাবলা, রোজার মধ্যে যাবেন ঘাবলা, পর্দার মধ্যে যাবেন ঘাবলা, ওই হালালের পথে যাবেন ওখানেও ঘাবলা, সব জায়গায় ঝামেলা। আর কোন কথাটা কমু কোন হাজিরিন, মনে আছে বাবার কাছে বলতেছিলাম, কি বলতেছিলাম? বাবাই কয় কথা খোকা কি বলতে চাও? বললাম বাবা কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে। বাবাই কয় মানে কি? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ডাক দিয়া বলেন, আমি ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করলাম। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বইলা মাইনা নিলেন। বললেন বাবা ডাক দেয়া কয় বাবা ঠিকই তো আছে। বললাম না ঠিক নাই। বলে কেন ঠিক নাই? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, হলেন সৃষ্টি। যখন স্রষ্টা সৃষ্টি হইয়া যায়, এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বাবা কয় কি বললো? কি বলতে চাও? বাবা যেই স্রষ্টা সৃষ্টি হয় সেই সৃষ্টিকে সেই স্রষ্টাই নিয়ন্ত্রণ করে। বলে কেমন? বলে ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতার হয়ে দুনিয়ায় অবতরণ করছেন, এই অবতারগণকে ভগবান শ্রীকৃষ্ণই নিয়ন্ত্রণ করেন। বলে না হতে পারে না। বলে কেন? বলে স্রষ্টা সৃষ্টি হলে তার ক্ষমতা থাকে না। বলে তাইলে কি বলতে চাও? বললাম বাবা স্রষ্টা যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষের কল্যাণে পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেছেন, এই সূর্য নামক দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেন? বাবা কয় কেন শ্রীকৃষ্ণ? বলি না হতে পারে না। বলে কেন? বলে স্রষ্টা সৃষ্টি হলে তার ক্ষমতা থাকে না। বলে কি বলতে চাও? আমি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ যখন সৃষ্টি হয়ে গেলেন, এই সৃষ্টিকে যিনি সূর্য দেবতাকে যিনি নিয়ন্ত্রণ করেছেন, এই সূর্যকে যিনি পূর্ব দিকে উঠাইয়া পশ্চিম দিকে ডুবান, তিনি আর কেউ নয়, তিনি হলেন মুসলমানের আল্লাহ। বাবা কই কি বলতে চাও? বললাম বাবা ওই সূর্য দেবতাকে মুসলমানদের আল্লাহ নিয়ন্ত্রণ করে। বলে কেমন? বলে বাবা কেন এই কথা বলো? বললাম বাবা স্রষ্টা সৃষ্টি হয়ে গেলে তার ক্ষমতা থাকে না। বলে বাবারে যা তুমি বুঝাইতে চাও তাইলে বোঝো না। বলে কি বুঝাইতে চাই, কি বুঝি না? বলে বাবা আরে যেই আল্লাহ সেই তো ভগবান। নাউজুবিল্লাহ। বলে যেই আল্লাহ সেই ভগবান। আমি বললাম না তা হতে পারে না, আল্লাহর ভগবান এক হয় না। বলে কেমন? বলে বাবা আল্লাহর ভগবান এক না। বলে কেন? বললাম বাবা ভগবান জায়গা কাল পাত্র ভেবে হয় তার পরিবর্তন। আল্লাহ এমন এক সত্তা জায়গা কাল পাত্র ভেবে নাই তার কোনো পরিবর্তন।
বলে কেমন কেমন কেমন? বললাম বাবা বাবা ভগবান বাংলাদেশের বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, মাতৃভাষা বাংলা। আমরা বাংলা ভাষায় যখন ভগবানকে ডাকি কি বইলা ডাকি? বলে ভগবান। বলে লিখার বেলায় কি লিখি? বলে ভগবান। বললাম বাবা ইন্ডিয়ার জমিনে যেই হিন্দুরা বসবাস করে হিন্দি ভাষায় কথা বলে, মাতৃভাষা হিন্দি, ওরা যখন সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে? বলে ঈশ্বর। লিখার বেলায় কি লেখে? বলে ঈশ্বর। বললাম বাবা আমেরিকার জমিনে যেই হিন্দুরা বসবাস করে মাতৃভাষা ইংরেজি, ইংরেজিতে কথা বলে, ইংরেজিতে যখন তাদের সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে? বলে গড। লিখার বেলায় কি লেখে? বলে গড। বললাম বাবা বাংলাদেশের ভগবান ইন্ডিয়ায় গেলে ঈশ্বর, আমেরিকায় গেলে হয় গড। কথা কয় না? কিন্তু আল্লাহ এমন এক সত্তা, বাংলাদেশের বাঙালি, আমরা বাঙালি মুসলমান, বাংলা ভাষায় কথা বলে, মাতৃভাষা বাংলা। বাংলায় যখন তারা সৃষ্টিকর্তাকে ডাকে কি বলে ডাকে? বলে আল্লাহ। লিখার বেলায় কি লেখে? বলে আল্লাহ। ইন্ডিয়ার জমিনে যেই মুসলমান বসবাস করে হিন্দি ভাষায় কথা বলে, হিন্দিতে যখন ওই মুসলমানরা তাদের সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে? লিখার বেলায় কি লেখে? আমেরিকার জমিনে যেই মুসলমান বসবাস করে ইংরেজিতে কথা বলে, ইংরেজিতে যখন ওই মুসলমানগুলো তাদের সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে? লিখার বেলায় কি লেখে? রে বান্দা ওই সৌদি আরবে আরবি ভাষায় কথা বলে, মাতৃভাষা আরবি, আরবিরা যখন সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে? লিখার বেলায় কি লেখে? বললাম বাবা পৃথিবীর জমিনে 200-র কম বা বেশি দেশ, এমন একটা দেশ নাই যেখানে আল্লাহকে অন্য নামে ডাকা হয়। ও বাবা 200-র কম বা বেশি দেশের মধ্যে যেখানেই যাবে সেখানেই আল্লাহ এক, অদ্বিতীয়। বাবা কয় বাবা কেন বোঝো না যে আল্লাহ সেই ভগবান? বলে কেমন? বলে বাবা ভগবান সর্বত্র বিরাজমান। বলে আল্লাহ সম্পর্কে তোমার কোনো আসেনি জ্ঞান? বললাম হ্যাঁ। বলে কি জ্ঞান রাখো বলো? বললাম বাবা আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। বলে আল্লাহ কেমন? বলে আসমান আর জমিনের মধ্যে আল্লাহ এমন এক আলো, এমন এক আলো, এমন এক আলো, যেখানেই আলো সেখানেই আমার আল্লাহ হাজির। বাবা কয় তো ঠিকই আছে, ভগবানও সব জায়গায় আছে, আল্লাহও সব জায়গায় আছে, তার মানে দুইটাই এক। বলে মানি না। বলে কেন মানবা না? বললাম আল্লাহ আর ভগবান এক হয় না। বলে কেন? বললাম বাবা আল্লাহ এমন এক সত্তা যার শরীক নাই, যিনি একক। তিনি কে? ভগবান এমন এক সত্তা যার শরীক আছে। বলে কেমন? বলে ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, ব্রহ্মার সরস্বতী আছে, বিষ্ণুর লক্ষ্মী আছে, রাধার কৃষ্ণ আছে। তার মানে এরা কেউ এক নয়, এক নয়, এক নয়, সবার শরীক আছে, সবার শরীক আছে, তার মানে তারা আল্লাহ নয়। বাবা কয় কি বুঝাও? কখনো বুঝেন নাই? বলেন না, বুঝাই দাও। বললাম বাবা আল্লাহর ভগবান এক না। বলে কি বলো? আমি তো দেখি আল্লাহর ভগবান এক। বলে কেমন? বলে বাবা আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বলে 4। কয়টা? আলিফ লাম লাম হা, 4 হরফে হলো আল্লাহ। বলে ভগবান লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বলে 4। বলে ভ গ বা ন। বলে বাবা তাকায় দেখো কত সুন্দর মিল। আল্লাহর ভগবানের মধ্যে নাই কোনো ব্যবধান, শাব্দিক অর্থে আল্লাহর ভগবানের মধ্যে নাই কোনো ব্যবধান। বললাম বাবা শাব্দিক অর্থে ভগবান আর আল্লাহ এক হতে পারে, কিন্তু অস্তিত্বের দিক থেকে আল্লাহর ভগবান এক নয়। বলে কেমন? বললাম বাবা আল্লাহর ভগবান এক নয়, আল্লাহর 4 হরফের মধ্যে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায়, 4 হরফে ভগবানের কোনো অস্তিত্ব নাই। বলে কেমন? বললাম বাবা ভগবানের ভ বাদ দেন থাকে কি? বলে গবান। গবান শব্দের অর্থ ডিকশনারি থেকে বলেন বাবা কয় গোবর।
গবান শব্দের অর্থ হলো গোবর। বললাম পাক না না পাক, পবিত্র নাকি অপবিত্র? বাবাই কয় না পাক। বললাম বাবা আপনার ভগবান কিন্তু নাপাক হয়ে গেল। বলে আল্লাহ থাকবে না। বলে কেন? বলে আলিফ লাম লাম হা থেকে যদি আলিফ বাদ দাও থাকে কি? বলে লাম লাম হা। আল্লাহ কোথায় আছে কেমনে দেখাবা? বললাম বাবা 3 শব্দের মধ্যেও আল্লাহ। বলে কোথায়? বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে নাকি নাই? বাবারে ডাক দিয়ে কই বাবা গোবানের গ বাদ দেন থাকে কি? বলে বান। বান শব্দের অর্থ ডিকশনারি থেকে বলেন। বাবাই কয় বান শব্দের অর্থ দুইটা। 1 নম্বরে হলো বন্যা, 2 নম্বরে গাভীর ওলান। আমি বললাম বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান। বাবাই কয় আল্লাহ থাকবে না। বলে কেমন? বলে লাম লাম হাত থেকে লাম বাদ দাও থাকে কি? বলে হা। লাম আর হা। বলে আল্লাহরে কেমনে দেখাবা? বললাম 2 হরফে আল্লাহ। বলে কোথায়? বলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে নাকি নাই? বলে বাবা বানের ব বাদ দেন তাকে কি? বলে ন। এইবার ন শব্দের অর্থ বলেন 2টা। বলে কি? বলে 1 নম্বরে গণনার ন, 5 6 7 8 9 10। 1 নম্বরে গণনার 9, 2 নম্বরে নাই। তার মানে ভগবানের কোনো অস্তিত্ব জমিনে আসমানে নাই। বাবা কয় আল্লাহ নাই। বলে কেমন? বলে লাম হাত থেকে লাম বাদ দাও তাকে কি? বলে হা। বলে কেমনে আল্লাহ রে ভাইবা? বলে হার ভিতরেও আল্লাহ। বলে কোথায়? বলে হু আল্লাহ হুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহ আছে নাকি নাই? হ্যাঁ আছে, আছে। যাক এ পর্যন্ত যা বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমরা যা শুনেছি আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন।